যাচ্ছি। আর আমরা এখন দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনে। আর 24শে ডিসেম্বর, আর এখন আমরা যাচ্ছি গোপালপুর আর দারিংবাড়ি। তো চলো ক্রিসমাসের ছুটিটা তাহলে গোপালপুর আর দারিংবাড়িকে এক্সপ্লোর করা যায়। আমরা এখন যাচ্ছি গোপালপুরের পথে। বুঝতেই পারছি এখন ট্রেনের মধ্যেই রয়েছি। সেই শালিমার স্টেশন লাস্ট ভিডিও করেছিলাম, আর এখন রয়েছি ট্রেনে। এখন বাজে প্রায় 7:45 বাজে। মাঝে অনেক কিছু হয়ে গেছে। যে ট্রেনটা আসার কথা ছিল সেই ট্রেনটা ক্যান্সেল করে দিয়েছিল, অন্য একটা ট্রেন দিয়েছিল, সেটা দুপুর 1:30 নাগাদ। তো এটা পৌঁছতে প্রায় আমাদের মাঝরাত্রি হয়ে যাবে, প্রায় 2টো হয়তো বাজবে। দেখা যাক যদি ঠিকঠাক যায়, এখনো অবধি 2টোর মধ্যে পৌঁছবো। লেট করলে জানি না কখন পৌঁছবো, এই আর কি। মানে গোপালপুর পৌঁছতে আমাদের রাত হয়ে যাবে। তো চলো আবার গোপালপুরে গিয়েই কথা হবে। এখন বাজে রাত 3:03 আর আমরা তো দেখা যাক, বাইরে গাড়ি ওয়েট করছে, আমরা যাই এবার। অনেকটাই রাত, অনেক লেট করেছে গাড়ি। তো চলো যাওয়া যাক। এই যে আমরা হোটেলে ঢুকে এসেছি, আর হোটেলের রুমটা বেশ সুন্দর, অনেকটা বড়। এই যে এখান দিয়ে দরজা দিয়ে ঢুকলাম, রুমটা একবার দেখে নাও। আর এখন অনেক রাত্রির, প্রায় 4টে বাজে, ভোর হতে যায়। বেশ বড় সাইজের একটা খাট আছে, খাটের দুপাশেই বেড সাইড টেবিল রয়েছে। এটা হলো বাথরুম, বাথরুমটাও বেশ সুন্দর। আর এই যে বড় জানলা রয়েছে, জানলার ওদিকের ভিউটা খুব সুন্দর। এখন বুঝতে পারবে না, কাল সকালবেলা দেখাবো, সমুদ্র দেখা যায়। তো চলো কালকে সকালবেলা আবার হোটেলটা ঘুরিয়ে দেখাবো। গুড মর্নিং। আজ 25শে ডিসেম্বর, সবাইকে মেরি ক্রিসমাস। খুব ভালো করে কাটাও সবাই। আর আমরা এখন দেখতেই পাচ্ছ চা খাচ্ছি। গোপালপুর থেকে ভিডিওটা শুরু করছি। আমরা এখন গোপালপুরের হোটেলে, আমরা যে হোটেলটায় উঠেছি তার নাম সানাইরা রিসোর্ট। খুব সুন্দর এই প্রপার্টিটা। চাটা খেয়ে আমরা ঘুরে দেখব। তো বাইরের ওয়েদার আজকে খুব একটা ভালো না, বৃষ্টি পড়ছে। তো দেখা যাক আজকে কতটা কি সাইট সিইং করতে পারি। তো চলো সঙ্গে থাকো, সারাটা দিন কেমন কাটাই দেখতে পাবো। গোপালপুরে আসো তো এই হোটেলটা অবশ্যই ট্রাই করতে পারো। বেশ ভালো লেগেছে আমাদের, অন্তত খুব ভালো লেগেছে। নিট অ্যান্ড ক্লিন এবং এদের ব্যবস্থাও খুব ভালো। আর একদম নিজস্ব এদের সি বিচ আছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে। আমরা এখন এই গোপালপুর সি বিচটা একটু ঘুরে দেখছি। এখানেও বেশ কিছু দোকান আছে। এই
যে বেশ কিছু দোকান, খেলনার দোকান, ডাবের দোকান, আরো বেশ কিছু দোকান রয়েছে। গোপালপুর এই একটা বিচ মার্কেট। তো ভালোই, মোটামুটি ক্রিসমাসে অনেক লোকই বেড়াতে এসেছে, ভালোই জমজমাট রয়েছে। আর বৃষ্টিটাও এখন কমেছে। আমরা এখন এই বিচ মার্কেটটা একটু ঘুরে দেখবো। গুড মর্নিং সবাইকে। আজ 26শে ডিসেম্বর আর আমরা এখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। আর এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা একটু পরেই আমাদের গাড়ি চলে আসবে, আমরা বেরোবো দারিংবাড়ির উদ্দেশ্যে। তো আজকে দারিংবাড়ি সাইট সিইং করতে করতে আমরা দারিংবাড়িতে পৌঁছবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কাসাডা ওয়াটারফলে, এটা দারিংবাড়ি যাওয়ার পথেই পড়ে। তো এখন একটু ঘুরে দেখবো এখানটা।
দাঁড়িয়ে আছি কাঁচারা ওয়াটারফলের একদম সামনে। দারুণ জায়গা, ভীষণ ভালো লাগছে। আমরা এখন এসেছি একটা মনেস্ট্রিতে। চলো ভিতরে গিয়ে দেখি। এই যে আমরা দারিংবাড়িতে চলে এসেছি আর আমরা হোটেলের রুমে ঢুকেও পড়েছি। তো দারিংবাড়িতে আমরা যে হোটেলটাতে উঠেছি ওই হোটেলটার নাম হলো হোটেল স্নো ভিউ। তো হোটেলটা তো বেশ সুন্দর। এখন বাইরেটা কালকে সকালবেলা দেখাবো কারণ সন্ধে হয়ে গেছে। তো ভিতরের ঘরটা দেখো, যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট বড়, নিট অ্যান্ড ক্লিন। একটা বড় কিং সাইজের বেড রয়েছে, এখানে একটা বড় টেবিল চেয়ার রয়েছে, ওখানে একটা ওয়ার্ড্রপ মতন রয়েছে, এসি রয়েছে, আর ওইখানে বারান্দা রয়েছে। তো এখন তো অন্ধকার, কিছুই দেখা যাবে না। কালকে সকালে দেখবো দিকটা থেকে কি দেখা যায়, কি ভিউ দেখা যায়। এটা একটা বারান্দা আছে, এটা খুললে এই আর কি। আর ওইদিকে বাথরুম আছে। এই যে আমাদের গাড়ি এসে গেছে, আমরা এখন দারিংবাড়ির সাইট সিনে বেরোচ্ছি। তো চলো বেরোনো যাক। আমরা এখন যাচ্ছি মৃদুগান্ধা ওয়াটারফল দারিংবাড়িতে। অনেকটা নিচে নেমে যেতে হচ্ছে। নামার সময় তো সেরকম কোনো প্রবলেম হবে না, ওঠার সময় প্রবলেম হতে পারে। তো যাওয়া যাক। আমরা এখন একদম ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আছি। এত সুন্দর লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। এসেছি পাইন ফরেস্টে। আর দেখো কত পাইন গাছ, ভীষণ সুন্দর। আর এখানে আজকে অনেকে দেখছি পিকনিক করছে, হয়তো এটা একটা পিকনিক স্পটও হতে পারে। প্রচুর মানুষ এসেছে পিকনিক করতে।
এখন আমরা দাঁড়িয়ে আছি দারিংবাড়ি কফি গার্ডেনের মধ্যে, অনেকটা বড় এরিয়া জুড়ে দারিংবাড়ি কফি গার্ডেন। এখন আমরা ভিতরে যাচ্ছি। এই যে এটা কফি গাছ, আর এই যে এইগুলো এই যে কফি বিন। এসেছি পাঙ্গালি ভিউ পয়েন্ট। এটা একটা ভিউ পয়েন্ট দারিংবাড়ির। তো দেখো সামনেই রয়েছে পাহাড়, খুব সুন্দর জায়গাটা।